আমি আবারও মা হতে চলেছি। মানে আমার প্রেগনেন্সির এই গুড নিউজটা শুনতে পেরে তোমরা সবাই এত ভালোবাসা জানিয়েছো আমাকে, এত কংগ্রাচুলেশন করেছো, আমি সত্যি আপ্লুত। আমি ভীষণ খুশি যে এত মানুষ আমাকে মন থেকে ভালোবাসে। এত ভালো একটা খবর পেয়ে তোমরা মন থেকে এরকমভাবে রিয়াক্ট করেছো, আমি সত্যিই ভাবতেই পারিনি যে এত ভালোবাসা আসবে এই ভিডিওটায়। তো আগের দিনের ভিডিওতে তোমরা সবাই জেনেই গেছো আমার আরও একবার মা হওয়ার কথাটা। তো যাই হোক, আমি এখন দিনগুলো কিভাবে কাটাচ্ছি চলো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে চলে গেছিলাম ছেলের স্কুলে। ছেলের যেহেতু এক্সাম চলছে তো সেই জন্যই ওকে স্কুলে দিয়ে তারপরে আমি বাড়ি আসলাম। আর বাড়িতে এসে শুধু ঘরটা দেখেই না আমার মনে হচ্ছে কতক্ষণে ঘরটা পরিষ্কার হবে। চেঞ্জ করে নিলাম, নিয়ে আগে বিছানায় বসে গেছি। এই অগোছালো বিছানাটাকে এখন গোছাতে হবে, কারণ 5:30টায় উঠেছি, উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে মানে চলে গেছি, সঙ্গে নিজেকেও রেডি হতে হয়েছে। আর কোনো কিচ্ছু গোছানোর টাইম পাইনি। এখন পুরো বাড়িঘর এলোমেলো, সব কিছু গোছাতে হবে, রান্নার জায়গা গোছাতে হবে। সকালবেলায় ফটাফট টিফিন বানিয়েছি, একটু সুজি করেছি, তারপরও খাবার বানিয়েছি, সে খাইয়েছি, সব কিছু মিলিয়ে একদম যাতা অবস্থা। 6:20 আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। খুব বিছানাটা দেখে কীরকম লাগছে, মানে একটুও কিছু গোছানোর টাইম পাইনি। ঘুম থেকে উঠে কোনো রকমে খাইয়ে দাইয়ে নিয়েই চলে গেছিলাম। আর সবার আগে আমার যেটা কাজ থাকে, ঘরে যখন আমি একা একা কাজ করি বা রান্না করি তখন একটুখানি গান চালাই, সুন্দরভাবে একটু গান চালিয়ে আমি গান শুনি আর কাজ করি, যেটা আমার ভীষণ এনার্জি লাগে শরীরে। আমার খুব ভালো লাগে গান শুনতে আর কাজ করতে। আর আমি গান শুনতে ভালোবাসি একটু 90s গান, আর না হলে হরে কৃষ্ণ, আর না হলে একটুখানি অন্য টাইপের আর কি ঠাকুরের গান আমি ভীষণ ভালোবাসি। তো সেগুলোই আমি চালিয়ে চালিয়ে শুনি। তো গানটাকে আগে চালিয়ে দিয়ে নিলাম, তারপরে কাজ শুরু করলাম। তো সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করা। বাড়িতে যদি দেখবে বিছানাটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনে একটা আলাদা শান্তি লাগে। আর পুরো বাড়ি তোমার পরিষ্কার আছে আর বিছানাটা যদি অগোছালো থাকে মনে হবে যেন কোনো কিছুই গোছানো নেই, কীরকম একটা অদ্ভুত অস্বস্তি লাগে। তো সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিই। বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় যে না, ঘরটা গোছানো আছে। তো সেই জন্য আগে বিছানাটা তুলছি, তুলে তারপরে বাকি কাজকর্ম করবো। তো হয়ে গেছে, বিছানা তোলা মানেই দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেল। ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এইবারে চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম সকালবেলায় ছেলেকে সুজি বানিয়ে দিয়েছি, একটু দুধ সুজি ওর টিফিনে নিয়ে যাওয়ার জন্য। ও তো মিষ্টি আইটেম খেতে ভালোবাসে, কখনো দুধ সুজি, কখনো একটু সিমাই, এই টাইপের খাবারই আমি করে দিই। মাঝে মধ্যে একটু পরোটা করে দিই। রিসেন্ট দেখছি আবার সেটাও খাচ্ছে না, তো ওই জন্য সুজিই করে দিয়েছি। যদিও এক ফোঁটা সুজিও খায়নি, ও একটা ওয়ারিশের প্যাকেট নিয়ে গেছিলো, লিকুইড যে ওয়ারিশগুলো হয় সেটাই খেয়েছে, আর সুজি দেখলাম হাতও দেয়নি। আর স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো সেই জন্য আর কিছুই হাত দেয়নি। খিদে পেলে হয়তো খেত, বাচ্চাদের মন কখন কি করে জানি না। তো যাই হোক, তবুও দিতে তো হয় টিফিন বক্সে খাবার। আর এদিকে সকালবেলায় তো এখনও বাসন ধোয়াই হয়নি, তো কমলা চলে এসছে ওপরে ঠাকুরঘর পরিষ্কার করেও এখন বাসন নিতে এসছে, মানে রান্নাঘরের রেঠো বাসনগুলো নিয়ে ও মাজা শুরু করবে। আর এদিকে আমি মোটামুটি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলায় সুজি করেছি, ওর এমনি খাবার করেছি, সেগুলো করতে একটুখানি গ্যাসটা নোংরা হয়ে গেছে, ছিটে ছিটে যায় দেখবে সুজি টুজি করতে গেলে। তো সেগুলো আমি ভালো করে মোছামুছি করে একটু পরিষ্কার করে নিচ্ছি, নাহলে একদমই আমি কাজ করে জুত পাই না। এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য খাবার রেডি করছি। তো আজকের মানে বাবার সকালবেলার খাবারে রয়েছে ওই মানে একটুখানি আম, কলা, মুড়ি, তার সঙ্গে ল্যাংচা আর একটু সুজি, আর ওই সকালবেলার ওই মানে ছোলা মটরে যেগুলো আর কি ভেজানো থাকে একটু দিয়েছি। বাবা একদমই ওই ভেজানোগুলো খেতে চায় না, তবু আজকে দিয়েছি, ওই মুড়ি দিয়েছি বলে। মাঝে মধ্যে তো একটু খেতে হয় বলো। আর আমরা কিছুই আজকে খাবো না সকালে, তার একটাই কারণ, ছেলেকে স্কুলে দিতে গিয়ে আমি, প্রদীপ আর হচ্ছে আমাদের যে বন্ধুদের টিম আছে তার মধ্যে সবাই না, কয়েকজন আর কি, মানে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যে হঠাৎ করে হুজুগ হলো যে চলো একটুখানি আমরা শক্তিগড় যাবার। ছেলের স্কুল থেকে শক্তিগড় যে ওই ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠির যে দোকানগুলো আছে 15 মিনিট মতন লাগে, আবার বাড়ি আসতেও মিনিট 15ই লাগে। তো ভাবলাম চলো একটু শক্তিগড় যাই, বৃষ্টির ওয়েদারে হাইওয়ে দিয়ে যেতে খুব ভালো লাগবে গাড়ি করে। তো আমরা মেয়েগুলো আর কি, মাগুলো আর কি একটা গাড়িতে আর বাবাগুলো একটা গাড়িতে, তো খুব মজা করতে করতে গেছি শক্তিগড়। বৃষ্টির মধ্যে একটু ওখানে চা খেয়েছি, আর আমি ধোসা খেয়েছি, প্রদীপ কচুরি খেয়েছে। তো সকালবেলা আমাদের আজকে 7:30টার মধ্যে খাবার কমপ্লিট হয়ে গেছে, খুব মজা করেছি। ওখানে চাটা খেয়েছি, খেয়ে তারপরে যে বাড়ি এসেছি। আর বাড়ি আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি রান্নাবান্না করবো বলে। আর এইদিকে দেখো মোটামুটি গোছগাছ হয়ে গেছে, জলের বোতল টোতলগুলো সব একটা জায়গায় জড়ো করে দিলাম, ওগুলো সব কমলা ভরবে। মোটামুটি ঘরটা পরিষ্কার, এখন একটু শান্তি লাগছে। এবার আমি একটু বসে একটু গান শুনবো, 10 মিনিট রেস্ট নেব, আর হচ্ছে ওই ভেজানো ছোলাগুলো খাবো।
প্রদীপ বাড়ি এসে তো দুধ আনতে গেছিলো, দুধটা এনে দিয়ে ওর একটু নিজের কাজে বসেছিল, কাজ করতে একটুখানি করতে করতে আবার ছেলেকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, কারণ ওদের আজকে 10:30টায় ছুটি। আর এদিকে প্রদীপকে বলেছিলাম ব্লিঙ্কিট থেকে একটা জিনিস অর্ডার করে দিতে, তো সেটাই অর্ডার করেছিল। আর বেরোনোর সময় জিনিসটা চলে আসলো, তো আমি বাড়িতে আর কি রয়ে গেছি, আমি আর আনতে গেলাম না, বৃষ্টি পড়ছে। দেখো একটা অ্যাভোকাডো নিয়েছি, অ্যাভোকাডোটা এখন একটু মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করছি। আর এইদিকে একটু মিষ্টি আলু আর কি দরকার ছিল, আর মেন ছিল দরকার সেটা হচ্ছে ঘি। ওই ঘিটাই আনার জন্য বলেছিলাম, প্রদীপ বললো আর কিছু লাগলে বলো, তো ওই দুটো আর কি এক্সট্রা বললাম, অর্ডার করে দিল। আর এখানে ফ্রিজের কিছু সবজি ছিল, আর আগে ব্লিঙ্কিট থেকে ধনেপাতাটা তো অর্ডার করা ছিল, সেগুলো সবই বার করলাম, কারণ এখন কাটাকুটি করা হবে। আর ফলের দেখো কি অবস্থায়, দেখো ছেলে বাড়ি চলে এসেছে। আর শক্তিগড় থেকে ল্যাংচা আরটা যে এনেছিলাম, সেটা ওর জন্যই এনেছিলাম মেনলি, ও আর বাবার জন্য। এই দিকে বসিয়ে দিয়েছি আমি আজকে দুপুরের খাবার, সেটা হচ্ছে খিচুড়ি আর ঘ্যাট বা লাবড়ার তরকারি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, দেখতেই পেলে। আর বাজার থেকে আমি কিছু সবজি নিয়েছিলাম, আসলে আজকে খিচুড়ি রান্নার সেরকম কোনো প্ল্যান ছিল না, তো আমি ওই ডাটা তারপরে এমনি কিছু সবজি নিয়েছিলাম যে বাড়ি গিয়ে কিছু একটা রান্না করব, মানে তরকারি। তারপরে বাড়ি ঢোকার সময় দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে, আর সেরকমভাবে ভাত খেতে ইচ্ছে হলো না। প্রদীপকে বললাম যে তাহলে পারে আজকে খিচুড়ি করি, বললো হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করতে হয়, ওর তো খিচুড়ি অলওয়েজ ফেভারিট, তো সেই জন্য একটু খিচুড়িরই আয়োজন করে নিলাম। আর ওই মিষ্টি আলুটা ছিল না, ঘ্যাট তরকারিতে দেখবে ওটা একটু ভালো লাগে, তো সেই জন্য ওইটাও অর্ডার করলাম। আর একটু ঘি দরকার ছিল, যেটুকু ঘি ছিল ওই ঘিটুকুতে হতো না, সেই জন্য ঘিটা অর্ডার করেছিলাম, তাই সেগুলোই আসলো। আর এখানে দেখো কমলা সবজি টবজি কেটে কুটে রেডি করে দিয়েছে। আর ওদিকে তো মুগ ডালটা ভেজে একটু মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিলাম ফোটার জন্য। আর এদিকে এবার ঘ্যাট তরকারিটার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে 5 মেশালি এটা হয়নি, অনেক মেশালি হয়ে গেছে, মানে অনেক রকমের সবজি দিয়েছি, গাটি কচু থেকে শুরু করে মিষ্টি আলু, ডাঁটা, পটল, ঝিঙে সব কিছুই দেবো এর মধ্যে, অনেক কিছু সবজি, কাঁচকলা, শুধু থোড়টা কম ছিল, থোড়টা আনা হয়নি। এর মধ্যে যত সবজি দেওয়া যায় দেখবে বেশ ভালো লাগে। তো সব কিছু দিয়ে আমি একটুও জল দিই না, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেখো আমি ঢেকে ঢেকে মানে কষাবো সবজিটাকে, তাতে কিন্তু একদম নরম হয়ে যাবে, এক ফোঁটা জলও লাগবে না রান্নাটা করতে। তাতে কি হয়, এই সবজিটা খেতে ভীষণ টেস্টি হয়। আর একটু জল দিলে না একটু পানসে টাইপের টেস্ট চলে আসে, ভালো লাগে না অতটা। এইদিকে দেখো আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি তো তাড়াতাড়ি হয়ে যায়, ফটাফট ফুটে গেছে। দেখো সবজিটা কষতে কষতে ওদিকে কিন্তু চাল ডাল ফুটে গেছে, আর সবজিটা মোটামুটি নরম হয়ে এসছে। এইবারে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো, কারণ ঝিঙে আগে দিলে পুরো ঘেটে মিশে যেত। আর দিলাম বেশ কিছুটা পালং শাক। আর সত্যি কথা বলতে দেখো এর মধ্যে 2-1টা কুলেখাড়া শাকও আছে, ফ্রিজে ছিল দেখলাম 2-1টা ডাটা, এবার ওগুলো নষ্ট হয়ে যাবে, কমলাকে বললাম সব বেছে দিয়ে দাও, ঘ্যাট তো সব মিক্সড হয়ে যাবে। তো 2-4টে কুলেখাড়ার পাতা ছিল, সেটাও বেছে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ঢাকা দিয়ে ওটাকে আমি রান্না করব। যেহেতু কড়াই এখনও ঘ্যাটটা কমপ্লিট হয়নি, তো সেই জন্য কড়াইটা আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি আঁচে দিয়ে তো ওটাকে রান্না করতে হবে। তো ওটা হচ্ছে হোক, আর এদিকে খিচুড়িটা ফোড়ন দিতে হবে, তো সেই জন্য খিচুড়ির মধ্যে এবার ওই নুন হলুদ আমি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা গোটা গোটা, মানে ঘ্যাটেও গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, খিচুড়িতেও। কোনো কিছু এখন আর বেটে দেওয়ার গল্প নেই, কারণ আমারও বেশি ঝাল খাওয়া উচিত হবে না, আর ছেলের জন্য এখন আলাদা করে আর আমি কিছু তো রান্না করি না, আমরা যেটা খাই সেটাই ছেলে খায়, সেজন্য সব রান্নায় আমি গোটা গোটা লঙ্কা দিয়েই করি। আর এই খিচুড়িটা ফোড়ন দেবো, ফোড়নে দেখো তেল দিয়ে দিয়েছি, একটু তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কাগুলো গোটা দিতেই হয়। প্রদীপ শুকনো লঙ্কার ডোলে খেতে ভীষণ ভালোবাসে, ভালোও লাগে, দেখবে শুকনো লঙ্কার একটা টেস্ট আছে, তো আসলে পেটে সহ্য হলে খাওয়া যায়, আর আমার তো খাওয়া উচিত নয় বলে আমি সেরকমভাবে খাই না, তো মাঝে মধ্যে একটু একটু খাই, যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। তো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটাটা দিলাম, আদা বাটার একটা সুন্দর ভাজা ভাজা সেন্ট হয়, তো ভালো লাগে। আদাটা আমি আবারও দেবো একটু পরে, আদার সঙ্গে একটু মশলাও অ্যাড করবো, মানে খিচুড়িটা আমি এইভাবে মাঝে মাঝে ফোড়ন দিই, ভালো লাগে, মানে একটু ভাজা আদার ফ্লেভার, তার সঙ্গে আবার একটু কাঁচা কাঁচা আদার ফ্লেভার মিক্সড হয়ে না খিচুড়ির একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয়, যে টেস্টটা খুব ভালো লাগে। আর এই দেখো খিচুড়িতে আমি আবার একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি, একটু মিষ্টি না দিলে খিচুড়ির টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসে না, তো সেই জন্য আমি একটু মিষ্টিটা দিই। আর এদিকে দেখো একটু গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি, ওই আদা বাটার মধ্যে নিয়ে এটা মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এই মশলাটা এবারে দিয়ে একটু 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। এই যে আদা জিরে আর গোটা ধনে যে দিলাম না, এটার একটা সুন্দর ফ্লেভার আছে, আর যেটা ওই আগে ভাজা আদার একটা সুন্দর ফ্লেভার, সব কিছু মিক্সড হয়ে কিন্তু খিচুড়িতে একটা আলাদাই মানে টেস্ট নিয়ে আসবে। আর ওপর থেকে দিলাম একটুখানি গুঁড়ো গরম মশলা, আর দিলাম বেশ খানিকটা ঘি, ব্যাস খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখে কি মনে হচ্ছে, টেস্ট হবে তো? না সত্যি ভালো হয়েছিল, খিচুড়িটা খেতে খুবই ভালো হয়েছিল।
আর একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। খিচুড়িতে ঘি আর একটু আদা মানে জিরে ধনের একটা সুন্দর ফ্লেভার না হলে ঠিক জুত হয় না দেখবে খিচুড়িটা। তো বেশ ভালো করেই করলাম খিচুড়িটা। আর আমি বাদাম নারকেল সেরকম কিছুই দিই না, মাঝে মাঝে দিই বাদামটা প্রদীপ অতটা পছন্দ করে না খিচুড়িতে, মনে হয় মুখে বাদে। তো প্লেন খিচুড়িটা বেশি ভালোবাসে খেতে, তো সেজন্য আমি আর কিছুই দিইনি। আর এই দিকে দেখো সবজিটা কিন্তু হয়েই গেছে প্রায়। আমি ওই যে বললাম এক ফোঁটাও জল দেবো না, ঢেকে ঢেকে রান্না করবো, তাহলে সবজির টেস্টটা খুব ভালো আসে। আর ওই আদা গোটা জিরার গোটা ধনের যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও কিন্তু এই তরকারিটার মধ্যে দিলাম। আর এটার মধ্যেও ওই নুন মিষ্টি ব্যালেন্স করে দিতে হবে, মিষ্টিটা একটু দিতেই হবে যেহেতু মিষ্টি কুমড়ো থাকে। বাইরে বৃষ্টি আর ভেতরে খিচুড়ি। এটা হচ্ছে একটু মাছের তরকারি ছিল, এটা বাবার জন্য গরম করছি। মাছ রয়েছে তরকারি, তারপর ফ্রিজে কিছু কাঁচা মাছও রয়েছে, বাবা বলছিল ভেজে দাও, এটাই গরম করি, ওটা রাত্রের প্রয়োজনে ভাজবো। কমপ্লিট আমার রান্না বান্না। শুনতে পাবে কিনা জানি না, বৃষ্টি পড়ছে, এদিকে নিউজ চলছে। দেখতে কেমন হয়েছে? আমার এখন খিদে নেই, তবু খেতে ইচ্ছা হচ্ছে। যদি বেরোবে একটু ব্যাংকে, ওর কাজ আছে, কিন্তু ওই যে খিচুড়ি জমাট বেঁধে গেল, মানে ওর ভালো লাগে না খিচুড়ি একটুখানি মানে গরম গরম একদম ধোঁয়া ওঠা খিচুড়ি, ধোঁয়া ওঠা মানে তরকারি, এটা ওকে খেতে হবে। তো সেই জন্য দাঁড়িয়ে আছে, বলছিলাম একবারে খেয়ে বেরোবে খিচুড়িটাই যে কেমন হয়েছে। এক গামলা করে নিয়েছি তরকারি, কারণ এটা খেতে খুব ভালো লাগে তরকারিটা, বলো। দরকার ছিল বেগুনি, কিন্তু বেগুন আনা নেই, কিছু আর করা সম্ভব না। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না, এখন একটা দুটো আইটেম রান্না করে আমরা খেয়ে নিই, হয়তো চাপ নিই না রান্না বান্না নিয়ে। এটা হোক হোক, আর এগুলো মোটামুটি সব এরকমই থাক আপাতত। আমি গুছিয়ে দেবো, এসে চলো। ঘরে বসে খাবে না টেবিলে? ঘরে। আমি তো ঘুম থেকে উঠেই স্নান করে নিই, তো সেই জন্য আমার স্নান করার কিছু ব্যাপার থাকে না, রান্না করে একদম গরম গরম নিয়ে খেতে বসে যাই। আর এদিকে ছেলে স্কুল থেকে এসে ছেলেও স্নান করে নিয়েছে, ওটা প্রদীপই স্নান করিয়ে দিয়েছে, এখন প্রদীপই ওকে স্নান করায়, আমি যাই না, কারণ বাথরুমে স্নান করাতে গেলে এত লাফালাফি করে, এবার আমার কোথায় লেগে যাবে, ও পড়ে টরে যাবে বা আমি পড়ে যাবো, সেই জন্য প্রদীপ বেশিরভাগ সময় স্নান করায়, যখন ও একদমই হয়তো থাকে না, কোথাও থাকে বাড়িতে নেই, অনেকক্ষণ পরে আসবে, তখন আমি স্নান করাই। তো যাই হোক, এই যে দেখো খেতে বসে গেছে, প্রদীপ বলছে দারুণ হয়েছে আজকে, একদম মনের মতন হয়েছে আমার রান্নাটা। বৃষ্টির ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করছি, মানে এত ভালো লাগছে, ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে প্রত্যেকটা মুহূর্তে, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। কদিন আসলে এত গরমে কষ্ট হয়েছে না, রান্না বান্না করতে খুব কষ্ট হয়ে গেছে, তো এই জন্য বেশি ভালো লাগছে আরো। তো যাই হোক, আমি চলে এসেছি এখন সেই দুপুরের খাওয়া থেকে একবারে সোজা রাতের খাওয়া দাওয়ায়। আর রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টে কি করছি দেখাচ্ছি। সেদ্ধ দিয়ে ভাত সিটি দেওয়া হয়ে গেছে, কুকারে ভাত করেছি, সেদ্ধ ভাতটা দেখবে কুকারে বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দুধ জাল দেওয়া হয়েছে, দুধ আছে। আর এই দিকে করা হচ্ছে একটা ভাজা, এটাকে বলে চাল কুমড়োর চাক ভাজা আর কি, আমাদের মধ্যে এটা বলে। তো এই একদম কচি চাল কুমড়ো ছোটো ছোটো যেগুলো আর কি বাজারে কিনতে পাওয়া যায়, সেটা এরকমভাবে হালকা করে ছুলে গোল গোল করে এরকমভাবে কেটে প্লেন নুন হলুদ দিয়ে এটাকে ভাজা হয়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, চাল কুমড়োর একটা সেন্ট আছে, তো মানে খুব টেস্টি হয় এই ভাজাটাই। চাল কুমড়োর চাক ভাজাটা কিন্তু বেশ বিখ্যাত একটা খাবার, তো সেটা আমি এখন করছি। সেদ্ধ ঘি, তার সঙ্গে আমি চাল কুমড়ো চাক ভাজা, বেশ জমেই যাবে খাওয়াটা। আর এইদিকে আছে অল্প কয়েকটা মাছ, যেটা ফ্রিজে ছিল, যে বার করলাম, এটা একটুখানি ভেজে দেবো। দুপুরের খাবার আর রাতের খাবার দিয়ে আজকের ব্লগ কিন্তু জমজমাট। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, বেশ ভালোই লাগে খেতে। তোমরা কারা কারা এরকমভাবে চাল কুমড়ো ভাজা খাও কমেন্টে জানাবে। চাল কুমড়োতে এমনি অন্যান্য অনেক আইটেম হয়, তবে এই আইটেমটাও কিন্তু অনেকে করে, এটা আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি, এটা গ্রাম্য একটা খাবার। যাই হোক চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।